আল্লাহ, মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মৃত্যু। আপনি আমি যে এই কষ্টগুলো সহ্য করতে না পেরে মরে যাব চিন্তা করছি, মরণের 1 সেকেন্ডের কষ্টের সামনে এই দুনিয়ার কোনো কষ্টই কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মরণ যন্ত্রণা যখন শুরু হবে, আপনাদের কখনো হয়েছে কিনা হলে একটু বলবেন, অনেক সময় অসতর্কতা বশত হাতের কোনো যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক্ত ছিঁড়ে গেছে। আমার প্রায় সময় হয়, আপনাদেরটা আপনারা বলেন। তখন এই 1-2 সেকেন্ড 5 সেকেন্ড এমন কঠিন সময় পার হয়, মনে হয় যেন হাত শেষ, রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত ছিঁড়ে যাচ্ছে। তখন যদি মায়া করেও কেউ হাত দেয়, তখন তার কথা বলেন, কথা বলেন। মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপনজনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে প্রত্যঙ্গে অন্তঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, একটু কথা বলতে হবে, ঠিক কিনা? আবার অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগেই জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায়, তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, কোরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে, মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণা আর কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবরও হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান আল্লাহ, আমাদেরকে এরকম একটা মৃত্যু দান করুন। আমি প্রায় সময় বলি, আজকেও বলি, আমার ভাইরা, যুবক যুবক একটু মনোযোগ। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতির মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমন ভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ
আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার পুরা শরীরটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে, আর জবানে তোমার প্রশংসা থাকবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে। আমি অনুরোধ করব, যখনই দোয়া করবেন আল্লাহর কাছে, সব দোয়ার ভিতরে এই দোয়াটা করবেন। আমি ইনশাআল্লাহ শুনি নাই, পিছনের ভাইরা সহ একই আওয়াজে বলেন ইনশাআল্লাহ। সত্যি করে বলেন, আপনার মৃত্যুটা যদি সিজদা অবস্থায় হয়, এর চেয়ে বড় দামি। এবার রাসূলের হাদিস বলে, শেষ ভালো যার, শেষ ভালো যার। পিছনের ভাইরা বলেন শেষ ভালো যার। এমনও হতে পারে আপনার সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে, আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাতি সেকেন্ডের আগে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আমরা সেই রব্বুল আলামিনের বান্দা। মনটা সবসময় বড় রাখবেন আল্লাহর ব্যাপারে, কিপটামি করেন না। একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই আল্লাহ কেমন, আপনার আল্লাহ কেমন? উনি উত্তর দিয়েছে, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তেমন। আচ্ছা, না বুঝে একবার কোন সুবহানাল্লাহ, এবার বুঝাই দিতেছি। নবী বলে, তুমি আল্লাহকে যদি দয়াবান মনে করো, আল্লাহ তোমার জন্য দয়াবান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর প্রতি যার বিশ্বাস যেমন, আল্লাহ তাকে দয়া করো তেমন। সেজন্য আমি বলি, ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায়, আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে, ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে, বলেন আল্লাহ চাইলে। আল্লাহ কখন দিবে? মনে রাখবেন, যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন, আমার আল্লাহ দিতে পারে এবং দিবে। জীবনে যাই হোক, মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন বলেন। আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ, কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো, এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রূহ জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, তিনি আছে। যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন, তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে,
তিনি আমার সাথে আছে, তিনি আমার আছে, তিনি আমার আছে, সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব, এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে শুনে দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে গন, বুঝে বুঝে গন, বুঝে বুঝে গন, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন, আবার বলেন। 2 বছর শেষ, আবার বলেন। 5 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ বলেন না, 15 বছর। এবার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে, আল্লাহ তাকে তার বাপ চাচা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিছে, তখন সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল, তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন না, আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ, তখন সে নিরাশ হয় নাই। সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে, যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটার সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমার হুকুমের অপেক্ষা করে, আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আছে সবার উত্তর আছে, দেখে দেখে শুনে। তার মানে চাচা জায়গা খাইতে দেন চাচারে। যারারে বলেন মামলা আরো 5টা দিতে। আমি আপনাদের মেহমান মুসাফির হিসেবে বলে যাই, মনে রাখবেন, যদি দিলে লাগে নিয়েন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে, অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন।
বলে না, বলে না, বলে না, বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষ থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আর অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। দুই হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে দুইজন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে, বলেন ধাক্কা খাইলে পাক্কা হয়। ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ভাইয়া ভাইয়া কথা বলেন না প্লিজ। মাহফিল আদবের জায়গা, মহাব্বতের জায়গা, ঠিক না? আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এখানে নূর আসবে, রহমত আসবে। আর আমি অনুরোধ করব, যে কোনো মাহফিলে যাবেন অজু রাখবেন আর টুপি রাখবেন। এতে হবে কি, আপনার ভিতরে শয়তানটা আপনাকে লাগতে পারবে না। আচ্ছা সত্যি করে বলেন ভাইয়া, মাঝখানে যুদ্ধ বাজে কি? আচ্ছা দাঁড়াও, অজু করার পরে কাউকে গালি দিতে ইচ্ছে করে? অজু করার পরে মারামারি করতে ইচ্ছে করে? অজু করার সাথে সাথে দেখবেন আপনার ভিতরে একটা পবিত্র ভাব চলে আসে। সেজন্য অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। নবীজি বলে, যার মৃত্যু অজু অবস্থায় হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। আমাকে যে 2-1 জন ভালোবাসেন, আবদার করে বলি, যতটুক পারেন, যতটুক সময় পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। চেষ্টা তো করতে হবে, কারণ নিজে বাঁচলে না বাপের নাম। এই যে কথা বলেন, আরো জোরে বলেন। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা? আপনার বাঁচার রাস্তা আপনাকে করতে হবে, ঠিক কিনা? তো নিজেকে জান্নাতে নেওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না? না, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, বিষের মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন, ভাই আমার কাজ কি? আপনার কাছে একটা ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেদিন ওনার কথা বলা শুরু করবে, তারপরে কইন চাচা আইয়ো, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়ে জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়, ওইখানে একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফান লাগতো না, 2টা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চেয়ে বড় হওয়ার কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন। তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল, খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতা যাবে? আমি সবার মুখে শুনতে চাই, জিতা যাবে? দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবো। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি। রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। কি ব্যাপার, রোল নাম্বার 1 আছে কি? জিনিসটা কি? রোল নাম্বার 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে মানলাম, ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে মানলাম, ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে?
নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চায়? এ প্লাস স্কেল ফেট পড়ে না তো? শরীর যেতে যতটুক সময় লাগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, শরীরের বাহনের স্পিডের চাইতে বড় স্পিড হচ্ছে মনের স্পিড। আপনি এখান থেকে কক্সবাজার যেতেও যদি আপনার গাড়িতে 6-7 ঘন্টা সময় লেগে যায়, হেলিকপ্টারে লাগবে সময়টা আরেকটু, যদি বিমানে যান সময় লাগবে আরেকটু, যদি রকেটে যান সময় লাগবে আরেকটু। হয়তো আপনি রকেটে গেলে 2 মিনিটে পৌঁছায় যাবেন। এই রকেটের চাইতেও স্পিড পাওয়ারফুল একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন, সেটা হচ্ছে যে মনের পাওয়ার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি এখন কক্সবাজারের নামটা শুনে একটু কল্পনা করেন, দেখবেন আপনার কল্পনা পৌঁছায় গিয়েছে। বলেন না ভাইয়া, কোথায়? আমেরিকা যেতে 17-18 ঘন্টা বিমান সার্ভাইভ করার পরও হয়তো পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। কিন্তু আপনি যদি এখন কল্পনা করেন, আপনি কল্পনার জগতে আমেরিকায় পৌঁছায় যাবেন। সেকেন্ডের ভিতরে কল্পনার জগতে আপনি লন্ডন পৌঁছায় যেতে পারবেন। এই শক্তিটা আল্লাহ তাআলা শুধু সৃষ্টি জগতে মানব জাতির ভিতরে দান করেছেন, মানব জাতির ভিতরে দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার গুণে আপনার আমার ভাগ্য এমন বিশাল হয়েছেন, এমন উপকারী হয়েছেন, এমন দামি হয়েছেন, আপনি আমি এখান থেকে আওয়াজ করলে সেটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। যদি চোখ থাকে অন্যদিকে, মন থাকে অন্যদিকে, সারাদিন আই লাভ ইউ বললেও জোরে কয় না, আরো জোরে কয় না। চোখ বড় মারাত্মক জিনিস। চোখে চোখ যদি মনের ভালোবাসা নিয়ে তাকানো যায়, ওই চোখের নজরটা মানুষের দিল পর্যন্ত লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ ইমানদার ভাইয়েরা, নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার ভাগ্যে আল্লাহ তাআলা এমন এমন কিছু অপরচুনিটি, সুযোগ, নিয়ামত দান করেছেন যা ইতিপূর্বে কোন নবীর উম্মতের ভাগ্যে জুটে নাই, শুধু আমাদের ভাগ্যে জুটেছেন। সুবহান। হয় না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি আজকে আস্তে আস্তে বলার চেষ্টা করব, আপনারা জোরে জোরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। পারবো ইনশাআল্লাহ? এবার আসেন, শরীরের আগে পৌঁছায় যায় হেলিকপ্টার, হেলিকপ্টারের আগে পৌঁছে যায় বিমান, বিমানের আগে পৌঁছে যায় রকেট, রকেটের আগে পৌঁছে যায়। প্রত্যেকটা গাড়িতে তেল খরচ হয়। রকেট বিমান যেভাবে যায়, রকেট আপনার হেলিকপ্টার, বিমান, রকেট, রকেটের একটা সীমা আছে। এই সীমা রকেট পার করতে পারবে, কিন্তু আপনি যখন মন থেকে একবার আল্লাহকে ডাক দেন, সে আওয়াজ প্রথম আসমান ভেদ করে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে যায়। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না? তৃতীয় আসমান পার হয়ে, চতুর্থ আসমান ছুঁয়ে, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা জিবরাইলের সীমা পর্যন্ত পার করে উপরের দিকে যেতে 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 আরশ পর্যন্ত পৌঁছায় যায়, আরশ পর্যন্ত পৌঁছায় যায়। বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ, এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ, জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মহব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বান্দুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়।
ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মাকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহান। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। মনে রাখবেন এই কথাগুলা। আমার কথা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই, আমি আগেই বলেছি। তবে ভেবে দেখবেন নিরপেক্ষ বিচারক হয়ে। শুনেন ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দুনিয়ার বিষয় দিয়েছেন অর্ধেক হায়াত তো শেষ। যুবকরা আওয়াজ দেন না ভাই। আগে মানুষ মারা যেত অন্তত দাড়ি পাকলে, এখন তো দাড়ি উঠে নাই। মোটরসাইকেলে এ কথা কয় না, আরো জোরে কি বলে, ও আজরাইলে কয় ও আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তবে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, মোটর সাইকেলে যখনই উঠবেন, যদি আপনাকে অতিরঞ্জিত গাড়ি চালানোর জন্য কেউ পুশ করে, আপনি নিজের মনকে অন্তত নিজের মা বাবার চেহারাটা একবার স্মরণ করাই দিবেন। আপনি আপনাকে যেমন মন চায় তেমন করার অধিকার রাখেন, আমি মানলাম, কিন্তু আপনার মার চোখের পানির কারণ হওয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মার বুকের হাল খালি করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মা বাবাকে সন্তান হারা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? মোটর সাইকেল নিয়ে বেশি পাড়াপাড়ি, দৌড়াদৌড়ি, লাফালাফি করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান। মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মৃত্যু। আপনি আমি যে এই কষ্টগুলো সহ্য করতে না পেরে মরে যাব চিন্তা করছি, মরণের এক সেকেন্ডের কষ্টের সামনে এই দুনিয়ার কোনো কষ্টই কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মরণ যন্ত্রণা যখন শুরু হবে, আপনাদের কখনো হয়েছে কিনা হলে একটু বলবেন। অনেক সময় অসতর্কতা বশত হাতের কোনো যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক্ত ছিঁড়ে গেছে। আমার প্রায় সময় হয়, আপনাদেরটা আপনারা বলেন। তখন এই 1-2 সেকেন্ড 5 সেকেন্ড এমন কঠিন সময় পার হয়, মনে হয় যেন হাত শেষ, রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত ছিঁড়ে যাচ্ছে। তখন যদি মায়া করেও কেউ হাত দেয়, তখন তার কথা বলেন। মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপন জনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে প্রত্যঙ্গে অত্যঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, একটু কথা বলতে হবে ঠিক কিনা? আবার অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও
মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগেই জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায়, তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন। কোরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণা আর কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবরও হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান আল্লাহ, আমাদেরকে এরকম একটা মৃত্যু দান করুন। আমি প্রায় সময় বলি, আজকেও বলি, আমার ভাইয়েরা, যুবক যুবক একটু মনোযোগ। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতির মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমন ভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার পুরা শরীরটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে, আর জবানে তোমার প্রশংসা থাকবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে, জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে। আমি অনুরোধ করব, যখনই দোয়া করবেন আল্লাহর কাছে, সব দোয়ার ভিতরে এই দোয়াটা করবেন। আমি ইনশাআল্লাহ শুনি নাই, পিছনের ভাইরা সহ একই আওয়াজে বলেন ইনশাআল্লাহ। সত্যি করে বলেন, আপনার মৃত্যুটা যদি সিজদা অবস্থায় হয়, এর চাইতে বড় দামি। এবার রাসূলের হাদিস বলে, শেষ ভালো যার, শেষ ভালো যার। পিছনের ভাইরা বলেন শেষ ভালো যার। এমনও হতে পারে আপনার সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাতি সেকেন্ডের আগে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আমরা সেই রব্বুল আলামিনের বান্দা। মনটা সবসময় বড় রাখবেন আল্লাহর ব্যাপারে, কিপটামি করেন না। একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই আল্লাহ কেমন, আপনার আল্লাহ কেমন? উনি উত্তর দিয়েছে, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তেমন। আচ্ছা না বুঝে একবার কোন সুবহানাল্লাহ, এবার বুঝাই দিতেছি। নবী বলে তুমি আল্লাহকে যদি দয়াবান মনে করো আল্লাহ তোমার জন্য দয়াবান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর প্রতি যার বিশ্বাস যেমন আল্লাহ তাকে দয়া করো তেমন। সেজন্য আমি বলি ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন
আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে, বলেন আল্লাহ চাইলে। আল্লাহ কখন দিবে? মনে রাখবেন, যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন আমার আল্লাহ দিতে পারে এবং দিবে। জীবনে যাই হোক মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন বলেন। আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রূহ জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তিনি আছে। যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে তিনি আমার সাথে আছে। তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে শুনে দিবে। আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন, আবার বলেন। 2 বছর শেষ, আবার বলেন। 5 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ বলেন না, 15 বছর। এবার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আছে আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে, আল্লাহ তাকে তার বাপ চাচা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিয়েছে, তখন সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন না, আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখন সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে, যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটার সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমার হুকুমের অপেক্ষা করে, আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো, আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আছে সবার উত্তর আছে? দেখে দেখে শুনে, তার মানে সাসা জায়গা খাইতে দেন সাসারে। যারারে বলেন মামলা আরো 5টা দিতে। আমি আপনাদের মেহমান মুসাফির হিসেবে বলে যাই, মনে রাখবেন, যদি দিলে লাগে নিয়েন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে। অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না, বলে না, বলে না, বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষ থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আর অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। 2 হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে 2জন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই। অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে, বলেন ধাক্কা খাইলে পাক্কা হয়। ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ভাইয়া ভাইয়া কথা বলেন না প্লিজ। মাহফিল আদবের জায়গা, মহাব্বতের জায়গা, ঠিক না? আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এখানে নূর আসবে, রহমত আসবেই। আর আমি অনুরোধ করব, যে কোনো মাহফিলে যাবেন অজু রাখবেন আর টুপি রাখবেন। এতে হবে কি, আপনার ভিতরে শয়তানটা আপনাকে লাগতে পারবে না। আচ্ছা সত্যি করে বলেন ভাইয়া, মাঝখানে যুদ্ধবাজি কি? আচ্ছা দাঁড়াও, অজু করার পরে কাউকে গালি দিতে ইচ্ছে করে? অজু করার পরে মারামারি করতে ইচ্ছে করে? অজু করার সাথে সাথে দেখবেন আপনার ভিতরে একটা পবিত্র ভাব চলে আসে। সেজন্য অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। নবীজি বলে, যার মৃত্যু অজু অবস্থায় হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। আমাকে যে 2-1 জন ভালোবাসেন, আবদার করে বলি, যতটুক পারেন, যতটুক সময় পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। চেষ্টা তো করতে হবে, কারণ নিজে বাঁচলে না বাপের নাম। এই যে কথা বলেন, আরো জোরে বলেন। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা? আপনার বাঁচার রাস্তা আপনাকে করতে হবে, ঠিক কিনা? তো নিজেকে জান্নাতে নেওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না? না, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, বিষের মধ্যে জালিয়াতি,
ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাই আমার কাজ কি? আপনার কাজ একটা, ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেদিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইন চাচা আইয়ো, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়ে জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়, ওইখানে একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফাল লাগতো না, দুইটা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চেয়ে বড় হওয়া আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন, তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতা যাবে? আমি সবার মুখে শুনতে চাই জিতা যাবে। দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবেন। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি, রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। রোল কি ব্যাপার? রোল নাম্বার 1 আছে কি জিনিসটা? কি রোল নাম্বার 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে মানলাম, ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে মানলাম, ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চায়? এ প্লাস স্কেল ফেট পড়ে না তো? শরীর যেতে যতটুক সময় লাগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, শরীরের বাহনের স্পিডের চাইতে বড় স্পিড হচ্ছে মনের স্পিড। আপনি এখান থেকে কক্সবাজার যেতেও যদি আপনার গাড়িতে 6-7 ঘন্টা সময় লেগে যায়, হেলিকপ্টারে লাগবে সময়টা আরেকটু, যদি বিমানে যান সময় লাগবে আরেকটু, যদি রকেটে যান সময় লাগবে আরেকটু। হয়তো আপনি রকেটে গেলে 2 মিনিটে পৌঁছায় যাবেন। এই রকেটের চাইতেও স্পিড পাওয়ারফুল একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন, সেটা হচ্ছে যে মনের পাওয়ার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি এখন কক্সবাজারের নামটা শুনে একটু কল্পনা করেন, দেখবেন আপনার কল্পনা পৌঁছায় গিয়েছে। বলেন না ভাইয়া কোথায়? আমেরিকা যেতে 17-18 ঘন্টা বিমান সার্ভাইভ করার পরও হয়তো পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, কিন্তু আপনি যদি এখন কল্পনা করেন, আপনি কল্পনার জগতে আমেরিকায় পৌঁছায় যাবেন। সেকেন্ডের ভিতরে কল্পনার জগতে আপনি লন্ডন পৌঁছায় যেতে পারবেন। এই শক্তিটা আল্লাহ তাআলা শুধু সৃষ্টি জগতে মানব জাতির ভিতরে দান করেছেন, মানব জাতির ভিতরে দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার গুণে আপনার আমার ভাগ্য এমন বিশাল হয়েছেন, এমন উপকারী হয়েছেন, এমন দামি হয়েছেন, আপনি আমি এখান থেকে আওয়াজ করলে সেটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। যদি চোখ থাকে অন্যদিকে, মন থাকে অন্যদিকে, সারাদিন আই লাভ ইউ বললেও জোরে কয় না, আরো জোরে কয় না। চোখ বড় মারাত্মক জিনিস। চোখে চোখ যদি মনের ভালোবাসা নিয়ে তাকানো যায়, ওই চোখের নজরটা মানুষের দিল পর্যন্ত লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ ইমানদার ভাইয়েরা, নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার ভাগ্যে আল্লাহ তাআলা এমন এমন কিছু অপরচুনিটি, সুযোগ, নিয়ামত দান করেছেন যা ইতিপূর্বে কোন নবীর উম্মতের ভাগ্যে জুটে নাই, শুধু আমাদের ভাগ্যে জুটেছেন। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি আজকে আস্তে আস্তে বলার চেষ্টা করব, আপনারা জোরে জোরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। পারবো ইনশাআল্লাহ? এবার আসেন, শরীরের আগে পৌঁছায় যাই হেলিকপ্টার।
হেলিকপ্টারের আগে পৌঁছে যায় বিমান, বিমানের আগে পৌঁছে যায় রকেট, রকেটের আগে পৌঁছে যায়। প্রত্যেকটা গাড়িতে তেল খরচ হয়। রকেট বিমান যেভাবে যায়, রকেট আপনার হেলিকপ্টার, বিমান, রকেট, রকেটের একটা সীমা আছে। এই সীমা রকেট পার করতে পারবে, কিন্তু আপনি যখন মন থেকে একবার আল্লাহকে ডাক দেন, সে আওয়াজ প্রথম আসমান ভেদ করে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে যায়। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না? তৃতীয় আসমান পার হয়ে, চতুর্থ আসমান ছুঁয়ে, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা জিবরাইলের সীমা পর্যন্ত পার করে উপরের দিকে যেতে 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 আরশ পর্যন্ত পৌঁছায় যায়, আরশ পর্যন্ত পৌঁছায় যায়। বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ, এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ, জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মহব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বামদুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজদানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মাকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহান। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। মনে রাখবেন এই কথাগুলা। আমার কথা মিললে নিবেন, না মিললে আমার দরকার নেই, আমি আগেই বলেছি। তবে ভেবে দেখবেন নিরপেক্ষ বিচারক হয়ে। শুনেন ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দুনিয়ার বিষয় দিয়েছেন, অর্ধেক হায়াত তো শেষ। যুবকরা আওয়াজ দেন না ভাই। আগে মানুষ মারা যেত অন্তত দাড়ি পাকলে, এখন তো দাড়ি উঠে নাই। মোটরসাইকেলে এ কথা কয় না, আরো জোরে কি বলে, ও আজরাইলে কয় ও আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তবে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, মোটরসাইকেলে যখনই উঠবেন, যদি আপনাকে অতিরঞ্জিত গাড়ি চালানোর জন্য কেউ পুশ করে, আপনি নিজের মনকে অন্তত নিজের মা বাবার চেহারাটা একবার স্মরণ করাই দিবেন। আপনি আপনাকে যেমন মন চায় তেমন করার অধিকার রাখেন, আমি মানলাম, কিন্তু আপনার মার চোখের পানির কারণ হওয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মার বুকের হাল খালি করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মা বাবাকে সন্তান হারা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মোটরসাইকেল নিয়ে বেশি পাড়াপাড়ি, দৌড়াদৌড়ি, লাফালাফি করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান।